কিছু কিছু মানুষ কেক টেস্ট করার পর এত সুন্দর রিভিউ দেয়, মনে হয় যেন আমার কেক বানানোটা সার্থক হলো। তো হ্যালো এভরিওয়ান, তো চললাম আবার একটা ভিডিওর সঙ্গে। আর এটা কিন্তু আমার পেজের ফার্স্ট লং ভিডিও। এর আগে আমি শর্ট ভিডিও কয়েকটা আপলোড করে দিয়েছি অলরেডি, বাট লং ভিডিওই ফার্স্ট আপলোড করছি। তো তোমরা প্লিজ আমার প্রোফাইলে যেরকম ভিডিওগুলো দেখতে সেরকমভাবে এইখানেও ভিডিওগুলো দেখো। আর আমি কিন্তু সবসময় শেয়ার করে দিচ্ছি ভিডিও আসলেই, তো সেই মতো ওখানে কিন্তু আর ভিডিও আসবে না। তো যাই হোক, এবার আসি কেকের কথায়। এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক 1 পাউন্ডের মধ্যে। আর আমাকে বলা হয়েছিল 5 বছরের বাচ্চা মেয়ের জন্মদিন, তো সেই অনুযায়ী কিছু ছবি পাঠাতে। তো সেই অনুযায়ী আমাকে সিলেক্ট করে দেওয়া হয়, আর এত সুন্দর একটা কেকের ছবি আমাকে সিলেক্ট করে দেওয়া হয়। তো প্রিয়াঙ্কা, তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আমাকে কেক বানাতে দেওয়ার জন্য। আর তুমি এত ভালো রিভিউ দিয়েছো, সত্যিই আমার কিছু বলার নেই। তো এরকম কিছু মানুষ আছে যারা অনেক অনেক শুভকামনা করে, অনেক ভালোবাসা দেয় কেক টেস্ট করার পর। আবার অনেকেই আছে যারা কখনো রিভিউ তো দূর, ঠিকমতো কথাও বলতে চায় না, জাস্ট কেকটা নেয়, কিন্তু পরের বার আবার আমার থেকেই কেক নিতে আসে। বাট একটু যদি তারা ভালো করে বলে যে হ্যাঁ ভালো ছিল, বা যেটা খারাপ মন্দ যেটা ভালো যেটা মনে হয়েছে সেটা যদি একটু বলতো না, তাহলে অনেকটা খুশি হতাম। আসলে প্রত্যেকটা হোম বেকার কেন, যে কোনো খাওয়ার জিনিস হোক, যেখান থেকেই তোমরা কেনো না কেন, সেখানে সবাই কিন্তু একটা এক্সপেক্ট করে যে কেমন হয়েছে ভালো মন্দ সেটা একটা বলবে। তো সেই অনুযায়ী তোমরা যেখান থেকে যার কাছ থেকে কেক বা কোনো খাওয়ার জিনিস যাই নাও না কেন, অবশ্যই তাকে কিন্তু রিভিউ দিও। এতে কিন্তু তার কাজ করার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই রকমই এই কেকের রিভিউটা আমি এত সুন্দর পেয়েছিলাম, যেটা আমারই নিজেরই ভাবলে অনেক ভালো লাগছে, মনটা জাস্ট খুশি হয়ে গেছিলো। তো লাস্ট কিন্তু আমি রিভিউটা অ্যাড করে দেবো, তোমরা কিন্তু দেখে নিও লাস্টে। তো বক বক করতে গিয়ে তো আমার ফিনিশিং দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমি কালারটা অ্যাড করছিলাম, আর আমি তো আগাগোড়াই বলে এসেছি যে আমার এরকম হালকা কালারগুলো বেশ ভালো লাগে। আমাকে যদি কেউ কখনো বলে নিজের ইচ্ছে মতো বানিয়ে দিতে, সেখানে কিন্তু আমি একদমই কালার ইউজ করি না, পারলে পুরোই ক্রিম দিয়ে বানিয়ে দেবো, কোনো কালারই অ্যাড করব না। তো সেই মতো এরকম হালকা কালারগুলো চোখের শান্তি লাগে। আর সবথেকে বড় কথা, হালকা কালারের যে কেকগুলো সেগুলো খেতেও ভালো হয়, কারণ ক্রিমের মধ্যে যতটা আমি কালার মিক্সড করব ততই কিন্তু ক্রিমের টেস্টটা নষ্ট হতেই থাকবে। তো সেই মতো আমি সবাইকে বলবো কি, তোমরা যারা কেক অর্ডার করছো অবশ্যই একদম হালকা কালারের মধ্যে কেক অর্ডার করো, এতে করে কেকের টেস্টটা আরও অনেক ভালো থাকে। এবার অনেকেই বলে যে তাদের ওই ডিপ কালারটাই লাগবে, তো সেখানে আমার হাত পা বাঁধা, সেখানে আমাকে বানিয়ে দিতেই হয়, কিছু করার নেই, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছিলাম হোয়াইট চকলেট গানাশ। আর এই ড্রিপিংটা একদমই আমার মন মতন হয়েছিল না। আমি আসলে কেকটা ঠান্ডা ছিল, তো যার কারণে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাচ্ছিল, তো একদমই আমার মন মতো হয়নি। আর এটা পুরো তুলে করতে গেলে আবার আমাকে পুরো ফিনিশিংটা নষ্ট করে দিতে হতো। আর তোমরা লক্ষ্য করলে একটু দেখতেই পারবে, এই চকলেট গানাশটার মধ্যে কালো কালো কিছু চকলেট কেকের গুঁড়ো মিশে গিয়েছিল। তো সেটা আমি একদমই খেয়াল করিনি, যখন আমি ড্রিপিংটা দিচ্ছি তখন দেখতে পারছি। তো ওগুলো আমি একটু আস্তে আস্তে করে তুলে দিয়েছিলাম। তো দেখতে একদমই বাজে লাগে, আসলে চকলেট কালার তো যদি ভ্যানিলা বা অন্য কোনো বাটারস্কচ অন্য ফ্লেভারের কেক হতো তাহলে হয়তো অতটা বোঝাতে যেত না। বাট চকলেট কেকটা সবসময় ওই জন্য ভালো করে ক্রামকোট করে বেশিক্ষণ ফ্রিজে রাখতে হয়, নাহলে ঠিক এইরকমই অবস্থা হয়। ওই চকলেটের ক্রামগুলো, কেকের ক্রামগুলো এরকম কেকের গায়ে লেগে থাকে, তখন হয়তো দেখতে বাজে লাগে, পুরো লুকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি সুগার বলসগুলো অ্যাড করে দিয়েছিলাম, আর অ্যাড করে দিয়েছিলাম বাটারফ্লাই, তো টপারটাও দিয়ে দিয়েছি। আর সব শেষে এই যে ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা কিন্তু জানি, আমারই পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, মনে হচ্ছিল কি এটা আমাকে দিয়ে দিতে হবে। তো যাই হোক, এত সুন্দর করে আমি নিজেও বানাতে পেরেছি, আমার নিজেরও অনেকটা ভালো লাগছিল। আর এই ছিল রিভিউ। তো এরকম কেক অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে।